আমার একজন প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আমি মোবাইলের মাধ্যমে আমি আমার স্ত্রীর সাথে কথা বলতেছি, এক পর্যায়ে রাগ অভিমান আমাদের বেড়ে গেছে, আমি বিদেশের জমিনে আছি, আমি আমার স্ত্রীকে মোবাইলের মাধ্যমে তালাক প্রদান করেছি, এখন কি আমার তালাকটা হয়ে যাবে কিনা? দেখেন, তালাকটা এমন একটি সিরিয়াসলি বিষয়। কয়েকটা জিনিস আছে ইসলামের ভিতরে, 3টা জিনিস রয়েছে এমন যেইগুলো আপনি অ্যাকসেস করে অথবা হাসি তামাশা করে বললেও কিন্তু এটা গ্রান্টেড হয়ে যাবে, এটা কবুল হয়ে যাবে। এর ভিতরে 1 নম্বর হচ্ছে তালাক। কখন আপনার স্ত্রীকে আপনি হাসি তামাশা করে রং ঢং করেও কখন আপনি আপনার স্ত্রীকে তালাক প্রদান করতে পারেন না, এটা ইসলাম নিষেধ করেছেন। এটা ইসলাম আমাদেরকে কখনো গ্রান্টেড করেন না, নিষেধ করেছেন। আপনি যদি আপনার স্ত্রীকে বাহিরে আছেন বা প্রবাসে আছেন, আপনি যদি আপনার স্ত্রীকে 1 তালাক 2 তালাক 3 তালাক পর্যন্ত আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার স্ত্রীর তালাক হয়ে গেছে। এখন অনেকে আছে এখানে কারচুপি করে, অনেকে আছে বলে, হুজুর আমি তো আসলেই তালাক দিয়েছি, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কোনো ডকুমেন্ট নাই, কোনো দলিল নাই। দেখেন, আপনি তালাকের ক্ষেত্রে আপনার স্ত্রী যে শুনেছেন, আপনি মোবাইলে বলেছেন আর আপনার স্ত্রী শুনছেন, এতে কোনো সাক্ষীর প্রয়োজন নাই, সাক্ষীর কোনো দরকারই নাই। আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন, কোনো সাক্ষী ডকুমেন্ট প্রমাণও লাগে না। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন, জাহান্নামের আযাবকে যদি আপনি ভয় করেন, যদি আপনি মোবাইলের মাধ্যমে 3 তালাক দিয়ে থাকেন, 100% তালাক হয়ে গেছে। এই স্ত্রীকে নিয়ে আপনি কখনো ঘর সংসার করতে পারবেন না। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো, প্রবাসী ভাইদের রাগ অভিমান একটু বেশি থাকে, কারণ সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে, সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে ফ্যামিলির জন্য অনেক পরিশ্রম করে। যখনই একটু আধা ঘন্টা 1 ঘন্টা বা 20 মিনিট সময় পাই, তখনই কিন্তু বাড়িতে বা বাংলাদেশে ফোন দেই, আত্মীয় স্বজনের কাছে ফোন দেওয়া খবর নেই, বিশেষ করে স্ত্রীদের কাছে ফোন দেই। এই সময়ে যদি স্ত্রী যদি ফোন না ধরে অথবা কোনো জায়গাতে যদি কথা বলে, তখনও কিন্তু মেজাজ গরম হয়ে যায়। এই জন্য প্রবাসী ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, মেজাজ যদি আপনার গরম হয়ে যায়, রাগ যদি বেশি হয়ে যায়, আপনি গালিগালাজ করতে পারেন বা অন্য প্রাসঙ্গিক আপনি কথা বলতে পারেন, কিন্তু কখনো গালিগালাজ করে আপনার স্ত্রীকে যদি আপনি তালাক প্রদান করেন, তাহলে ইসলাম এটাকে গ্রান্টেড করেছেন, তালাক হয়ে যাবে। আবার অনেক মানুষ আছে বলে, হুজুর আমি তো আসলে সুস্থ মস্তিষ্ক অবস্থায় তো তালাক দেই নাই, আমি তো রাগে অবস্থায় তালাক দিয়েছি। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে আমার প্রশ্ন, কোনো মানুষ কি শুনছেন এই জগতে যে হাসি তামাশা করে মুস্কি হেসে হেসে বলল যে আমি তোমাকে তালাক দিলাম? তালাক শব্দটা বের হয় রাগীর অবস্থায়। মানুষের যখন রাগ যখন কন্ট্রোল করতে পারে না, তখনই কিন্তু এক্সেসমূলকভাবে তার স্ত্রীকে সে তালাক প্রদান করে। এই জন্যে রাগী অবস্থায় দেন অথবা হাসি তামাশা করে দেন অথবা নর্মালি ভাবে কথা বলে যদি আপনার স্ত্রীকে আপনি 3 তালাক দেন, তাহলে কিন্তু সে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। 2 তালাক দিলেও সম্পর্ক আছে, 3 তালাক যখন আপনি বলে ফেলবেন, তখন আপনার স্ত্রীর সাথে কথা বলাও আপনার জন্য চূড়ান্ত পর্যায়ের হারাম। এই জন্যে আমরা এইগুলার প্রতি আমাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। কখনো আমি আমার স্ত্রী